আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং সাপোর্টে অনেক ভালো আছি। তো কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ তাআলার প্রতি, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সেই মা বাবার প্রতি, যে মা বাবাদের একটা মাত্র সিদ্ধান্তের কারণে আজকে এত সুন্দর একটা পৃথিবীর মুখ দেখতে পেরেছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার সেই প্রতিষ্ঠানের প্রতি, যে প্রতিষ্ঠান আজকে আমাকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, পরিবর্তন করতেছে। তো এইভাবে নিজেকে পরিবর্তন করার জন্য যেটা আমি বুঝলাম বা আমার অভিজ্ঞতা যেটা আসলো, যেটা অভিজ্ঞতাগুলো একটু কেউ শেয়ার করে না, তবে আমি শেয়ার করতেছি, কারণ আমি জানি আমার এই বয়সটাতে কতটা ডেঞ্জারাস সময় আমি পার করেছি। তো এই সময়টা পার করার জন্য আমাদের প্রত্যেকের এই ছোটো ছোটো পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, যে ছোটো ছোটো পদক্ষেপগুলো আমাদের পরিবর্তন করতে সহায়তা করে। প্রথম নম্বরে এক নম্বর যেটা টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের আগে চিনতে হবে। মানে প্রথমত আমাদের আয়নার সামনে প্রতিনিয়ত দাঁড়াতে হবে, আর দাঁড়াতে বলতে বলতে আমাদের বলতে হবে এটা, যে আমাদের নিজেদের সম্পর্কে আয়নার সামনে ইতিবাচক কথা বলতে হবে। এইভাবেই আমাদের পরিবর্তন আসতে পারে, আমাদের নিজেদের ভালো লাগতে পারে, আর নিজেদের ভালো লাগার পরেই কিন্তু সব কিছু কাজ করে। দ্বিতীয়টা যেটা টপিক হচ্ছে, সেটা দৃষ্টিভঙ্গি প্রশংসা করে। মানুষের দৃষ্টিভঙ্গি অন্যের দৃষ্টিভঙ্গি যদি প্রশংসা আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের ওই পরিবর্তনগুলো আমাদের নিজেদের। কারণ আল্লাহ তাআলা দাওয়াত যদি বা মুসলিম হিসেবে যদি আপনি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, তাহলে দেখবেন অন্যকে দাওয়াত দিতে গিয়ে আপনাদের নিজের হেদায়েত চলে আসে। তো ঠিক তেমনি অন্যের প্রশংসা করতে গেলে দেখবেন আমাদের ওই ভুলগুলো নিজেদের ভিতরে আসে, যেটা ওটা সংশোধন করতে পারবেন। আর যেটা বিষয়ে সবসময় ভাবতে হবে, বেশ কয়েকটা বন্ধুকে নিয়ে প্রচুর ভাবতে হবে। বেশ কয়েকজন, ওই কয়েকটা বন্ধুকে নিয়ে আপনার প্রচুর ভাবতে হবে। কারণ ওই কয়েকটা বন্ধুকে যদি আপনি ইনকাম সোর্সের সন্ধান দিতে পারেন, তাহলে দেখবেন তারা আপনাকে কতটা খুশি রাখতে পারে। কারণ বেশি মানুষকে নিয়ে ভাবা সম্ভব না কারোর পক্ষে। এই অল্প কিছু সংখ্যক বন্ধুকে নিয়ে যদি ভাবেন, তাহলে দেখবেন তাদেরও সফল করতে পারতেছেন, এমনকি নিজেরাও সফলতার রাস্তায় চলে আসতেছেন। তো কাজকর্ম যখন থাকে না, তখন আমরা কী করি? আরেকটা টপিক, যেটা যখন আমাদের কাজকর্ম থাকে তখন আমরা কী চিন্তা করি? তখন আমরা অনেক নেগেটিভ চিন্তা করি, অনেক নানান চিন্তাভাবনা করি, তাই না? তো এই ধরনের চিন্তাগুলো কিন্তু আমাদের সমস্যা করে, নিজেদের পরিবর্তন করতে মানা করে। তো এই জন্য আমাদের অন্যদের কাছ থেকে বা সবসময় আমাদের ব্যস্ত থাকা লাগবে, তাহলেই কিন্তু সম্ভব। কারণ কাজকর্ম যখন করবো তাহলে কিন্তু আমরা ব্যস্ত থাকবো, আর কাজকর্ম যখন থাকবে তখন আমাদের কোনো চিন্তাভাবনা থাকবে না, বা পজিটিভ সবসময় থাকবে। আর যখন চিন্তাভাবনা থাকবে তখন কিন্তু আমাদের নেগেটিভ অনেক কিছু আমাদের উপর ফলো করে। তো এই জন্য আমাদের প্রত্যেকের দরকার আমরা নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখা। আর আরেকটা হচ্ছে, আজ থেকে অন্যদের সঙ্গে অন্যরকম আচরণ করবে। কারণ আচরণ জিনিসটা এমন, আমরা বিশেষ করে সালামটাই আমাদের উঠে যাচ্ছে ইসলাম প্রচারের মাধ্যমে। এই জন্য আমরা সবাই সালামের মাধ্যমে আমাদের মত বিনিময় প্রকাশ করে সবার জায়গা থেকে আমরা এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সম্ভব আচরণটাকে সবারই পরিবর্তন করা। আর আচরণই পারে একটা মানুষকে প্রকৃত ইমানদার বলতে বানাইতে আর কি। প্রকৃত মানে আমি পাচ্ছি না, তবে চেষ্টা করতেছি। তো আরেকটা বিষয় যেটা অভ্যাস আপনাদের বেশি এফেক্ট ফেলাবে, সেটা হচ্ছে অন্যকে গালাগালি করা, অন্যের নামে গীবত করা, এই বিষয়টা নিয়ে দূরে থাকতে হবে নিজেদের। তো এইটা বিষয় নিয়ে খুবই ডেঞ্জারাস, কারণ এই সমস্যা যদি থাকে আমাদের নিজেদের পরিবর্তন তো দূরের কথা, কোনোভাবেই নিজেকে টিকায় রাখতে পারবো না পৃথিবীতে, ভালো কিছু করা সম্ভব না। তো আরেকটা যেটা হচ্ছে, একটা নির্জন জায়গা সিলেক্ট করতে হবে। কারণ যখন আমাদের নির্জন জায়গা থাকবে, তখন কিন্তু আমাদের চিন্তাভাবনা প্রখর হবে, আর এই প্রখর অবস্থায় অনেক কিছু করা সম্ভব। কারণ যারা বিখ্যাত ব্যক্তি বা বিশ্বে যারা ভালো ভালো অবস্থানে আছে, তারা কিন্তু একটা নির্জন জায়গা সিলেক্ট করছিল। সেই নির্জন জায়গাটাতেই তাদের চিন্তাভাবনা প্রফুল্ল হয়েছিল। তো আরেকটা হচ্ছে কঠিন কোনো অবস্থা প্রত্যেকেরই আসে, তাই না? তো এই প্রত্যেকটা কঠিন অবস্থা আমাদের প্রত্যেকের জীবনে আসবে, আর এটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই কঠিন অবস্থার সময়টাতে আমাদের কয়েকটা নীতি ফলো করতে হবে, যেটা হচ্ছে সৎভাবে থাকতে হবে, ভালোবাসা আরও ঢেলে দিতে হবে, আর কঠোর পরিশ্রম করতে হবে, কোনো হিংসামো করা যাবে না। ওই কয়েকটা নীতি যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু কঠিন অবস্থান
সামনেও কিন্তু আমরা আমাদের টিকে রাখতে পারবো। তো এই কয়েকটি আলোচনা যদি আপনারা নিজেরা একটু রিয়ালাইজ করেন তাহলে কিন্তু সম্ভব। আসলে মানুষকে কখনো কেউ পরিবর্তন করতে পারে না, পরিবর্তন নিজেরাই নিজেদের করতে হয়। তো আমি মনে করি এই কয়েকটি অভ্যাস যদি আমরা সবাই একটু আলোচনা করতে পারি তাহলে কিন্তু আমাদের দ্বারা সম্ভব আমাদের নিজেদের পরিবর্তন করা। তো চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ।